আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। কালকে যারা তোমরা এসএসসি ম্যাথমেটিক্স এক্সামে অংশগ্রহণ করবে, সো ওই সকল শিক্ষার্থীর জন্য আজকে খুবই ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ নিয়ে আজকে ক্লাসে হাজির হয়েছি আমি। সো আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টেড হতে চলেছে, তোমরা খেয়াল করবা। আমি যে এমসিকিউগুলোর কথা বলবো ঠিক ওই এমসিকিউগুলো খুব ভালো করে খেয়াল করলে সেগুলো আগামীকাল এক্সামে আসার একটা চান্স রয়েছে। সো আমি এই জায়গায় এই যে 10 নাম্বারটা দেখতে পাচ্ছ তোমরা, এই জায়গায় লিখেছি 4.7 তারপরে 8, এটার উপরে আছে পৌনঃপুনিক, এটা সাধারণ ভগ্নাংশ কী হবে। সো কি শিক্ষার্থীরা আমি এই জায়গায় ম্যাথ সলভ করে দেখাবো এমসিকিউ। সো 4.2, ঠিক আছে, 4.78-এর পৌনঃপুনিক যদি চাই তাহলে আমাদের সেক্ষেত্রে করণীয় হচ্ছে এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। সো এই ধরনের ম্যাথ আসবেই সাধারণ ভগ্নাংশ। সো এই ধরনের ম্যাথগুলো কীভাবে সলভ করবো আমি দেখাচ্ছি। প্রথমে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে বললে তুমি জাস্ট 4, 7, 8 এই সম্পূর্ণ সংখ্যাটা লিখে নিবা, তারপর মাইনাস দিবা। এখন যাদের উপরে পৌনঃপুনিক চিহ্নটা নেই, মানে যে পৌনঃপুনিকটা রয়েছে যাদের উপরে নেই সেগুলা লিখবা। সো 4, 7-এর ভিতরে নেই, সো 4, 7টা এই জায়গা থেকে মাইনাস করে দিলে কেমন। এখন ভাগ দিয়ে দিবা বা বাই দিয়ে দিবা। এখন যে কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক রয়েছে সে আমাদের ওই কয়টা ইউজ করবো 9, আর দশমিকের পরে যে একটা ঘর রয়েছে এটার উপর পৌনঃপুনিক নেই, অর্থাৎ 7-এর উপরে পৌনঃপুনিক না থাকার জন্য এখানে দিয়ে দিবা 0। তাহলে হিসাব করো, যদি এই 478 থেকে 47 মাইনাস করে দেই তো আমাদের অ্যান্সার আসে 134/9, সুতরাং এটাকে কাটাকাটি করে যদি ছোট করতে পারো সো করে নিবা, আর যদি ছোট করতে না পারো তাহলে এমনি রেখে দিবা। সুতরাং এটাই হবে আমাদের সাধারণ ভগ্নাংশ, এটা অ্যান্সার। ওকে শিক্ষার্থীরা, এটা সাধারণ ভগ্নাংশ আমাদের শেষ। এখন আমাদের কোয়েশ্চেনে যদি এই ধরনের কোয়েশ্চেন আছে যে এই যে দেখতে পাচ্ছ এগুলা বিভিন্ন কিন্তু ধরো বোর্ডে আসছে, এই যে 13 নাম্বারটা দেখো, 42.1 তারপরে 8 এই দুইটার উপর কি চিহ্ন রয়েছে, এখানে পৌনঃপুনিক রয়েছে, ইন্টু হচ্ছে 0.28 এর সমান কত। সো এই ধরনের ম্যাথ সলভ করতে গেলে কি করবে আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে, হাতে কলমে দেখানোর চেষ্টা করব। 42.18 এই দুইটার উপর পৌনঃপুনিক রয়েছে, ইন্টু আমাদের রয়েছে হচ্ছে 0.28, এটা গুণ করলে কত হয়, খেয়াল করবা, এই ধরনের অঙ্ক আসবে। সো এটার জন্য কাজ হচ্ছে তুমি 4218 লিখে নিবা, মাইনাস এখন পৌনঃপুনিক নেই শুধু কিসের ভিতরে, এই 42-এর ভিতরে। এখন বাই এই যে দুইটা ও রয়েছে পৌনঃপুনিক সংখ্যা, এটার জন্য কী দিবা 9। এখন এই 4218 থেকে তুমি কী করে দিবা, মাইনাস করবা। সো এইখানে 42 মাইনাস করলে আমাদের অ্যান্সার আসতেছে, আচ্ছা এক কাজ করে এই যে ক্রসটা রয়েছে ক্রসটা দিয়ে দাও, অর্থাৎ ইন্টু, হ্যাঁ, এরপরে তুমি 0.2 এখানে মাইনাস যদি দিবা, কারণ এখানে কোনো অপৌনঃপুনিক সংখ্যা নাই। সো তুমি কাজ করতে পারো, মাইনাস তুমি যেতে পারো 0 বাই, যেহেতু একটা রয়েছে সো 9, ঠিক আছে। এখন আমি এটা থেকে এটা মাইনাস করলে অ্যান্সার আসছে 4176/99 ইন্টু উপরে আসে 2/9। সো এখন আমি উপরের সংখ্যা উপরে ইন্টু করবো, আর এই যে নিচের সংখ্যা এই যে নিচে ইন্টু করবো। সো এখন উপরে ইন্টু করলে আমাদের অ্যান্সার আসছে উপরে আমাদের আসছে এখানে 8352, আর যদি নিচে গুণন করি সো 99 ইন্টু 9 ইকুয়াল আসে 891। সো এটাই সাধারণ ভগ্নাংশ। যদি এটা কাটাকাটি করা থাকে সো তোমরা ওইটাই দিবা, আর কাটাকাটি না থাকলে এরকম দিয়ে দিবা। আশা করি বোঝা যাচ্ছে। সো এই বাস্তব সংখ্যা থেকে আপাতত শর্টকাট একটা দুটো এমসিকিউ আমি এখানে আনতেছি। সো এখন নেক্সট ক্লাসে যদি যাই, এখানে আরও অনেকটা এমসিকিউ রয়েছে, সবগুলো দেখানো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না শিক্ষার্থীরা। এখন আমি সেট ফাংশন থেকে একটা দুটো এমসিকিউ আমি এই জায়গায় একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। সো সেট ফাংশনে যাও শিক্ষার্থীরা, যদি সেট ফাংশনে যাও এই জায়গায় খেয়াল করবা, এই যে উদ্দীপকটা রয়েছে এখানে নাম্বার 2 এর উদ্দীপকটা যে রয়েছে খেয়াল করো, এখানে লেখছে x - 2y তারপরে কমা 3x + 2y ইকুয়াল হচ্ছে 1 কমা হচ্ছে আমাদের 19 হলে xy এর মান কত। আমরা জাস্ট প্রশ্নটা লিখে ফেলি। আমাদের লেখছে হচ্ছে যে আমাদের x - 2y এখানে কমা আকারে লেখা আছে যে 3x + 2y, এটার মান দেওয়া রয়েছে আমাদের 1 কমা হচ্ছে 19 হলে xy এর মান কত এটা চাইছে, ঠিক আছে। সো খেয়াল করে এই ধরনের অঙ্ক সলভ করতে দিলে আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে x - 2y ইকুয়াল আমরা লিখবো 1, আবার 3x + 2y ইকুয়াল লিখবো আমরা 19, তাহলে আমাদের অঙ্ক শেষ। সো লিখবা যে এখানে লিখে এগুলো কিন্তু সলভ করতেছি আমি, তোমরা এমসিকিউগুলো রাফ সিস্টেম সলভ করে নিবা, ঠিক আছে। এখন এই জায়গায় কি করবে, তুমি x - 2y সমান লিখবা 1, এখানে লিখবা বা x সমান হচ্ছে 2y, ঠিক আছে। x এর মান পাইলাম কি আমি 2y। আচ্ছা, এরপরে x এর মান পাইছি আমি কত 2y। এখন যদি আমি এইভাবে অঙ্কটা করি তাহলে সবচেয়ে ভালো হয়, আমি x সমান পাইছি কত 2y। আচ্ছা, আবার
আবার যদি 3x প্লাস 2y সমান ধরতে হবে কত, এই জায়গায় 19, বা এখন 3x, এখন এক্সের জায়গায় যদি 2y বসে, এক্সের ভ্যালুটা যদি এই জায়গায় বসাই দেই, তাহলে আমাদের আসতেছে 2y প্লাস 2y সমান 19, এই দুটা গুণ করলে হয় 6y প্লাস 2y সমান 19, বা এই জায়গায় হচ্ছে এইখানে হচ্ছে 8y সমান 19, বা y সমান আসতেছে আমাদের উপরে 19 আর হচ্ছে যে নিচে হচ্ছে 8। তো y এর মান অলরেডি সলভ করে ফেলছি। এখন এই y এর মান যদি এই সমীকরণে বসাই দাও তাহলে অ্যান্সার হয়ে যাবে। সো এক সমান আমরা কি পেয়েছিলাম 2y, বা 2 ইন্টু এই যে তুমি y এর ভ্যালুটা পাইছো সেটা কেমন, উপরে 19 নিচে 8, এটা কাটাকাটি করলে আমাদের উপরে থাকে 19 নিচে থাকে 4। সুতরাং x এবং y এর মান হচ্ছে উপরে 19/4, 19/8। সো এটা হচ্ছে অ্যান্সার। শিক্ষার্থীরা এইভাবে এমসিকিউগুলো সলভ করে নেবে, কেমন? আচ্ছা, তারপরে এই সেট ফাংশন থেকে আরেকটা এমসিকিউ দেখানোর চেষ্টা করবো একটু সহজ করে কীভাবে সলভগুলো করবা। আচ্ছা, আমাদের সেম প্রসিডিওর আছে, এখানে একটা এমসিকিউ আছে, সেটা হচ্ছে এরকম যে এ সমান যদি ফাঁকা সেট হয়, এ সমান ফাঁকা সেট, এ সমান দিচ্ছে ফাঁকা সেট, আর বি সমান যদি 1 হয়, সো বি সমান যদি 1 হয়, একটু খেয়াল করো, সো আমি এ সমান দিচ্ছি ফাঁকা সেট, বি সমান যদি 1 হয়, প্রশ্নে বলছে এ ইউনিয়ন বি কত, এ ইউনিয়ন বি কত। এই ধরনের প্রশ্নের অ্যান্সার হবে, তোমরা একটু খেয়াল করলে বুঝবা যে এ ইউনিয়নটা লিখে ফেলবে, এগুলো কিন্তু রাফ সিস্টেম। এর মান কত, ফাঁকা, ইউনিয়ন, এখন বি এর মান কত, 1। এখন একটু খেয়াল করো, ইউনিয়নের মানে হচ্ছে যা কমন না, এখানে যা আছে সবগুলো লিখবে, কেমন? সো এখানে আমাদের অ্যান্সার হবে 1। এখন কথা হলো স্যার ফাঁকা সেটটা কেন লিখলেন না? ফাঁকা সেট হচ্ছে সকল সেটের ভিতরেই এটা বিদ্যমান থাকে, ঠিক আছে? ফাঁকা সেট হচ্ছে সকল সেটের উপর সেট, যার জন্য আমি ফাঁকা সেটটা দিব না, এটা রাইটটা হবে অ্যান্সার হবে শুধু 1। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে সেটের যদি আমি আরেকটা অঙ্ক দেখাই, একটু কঠিন দেখে, এই মাত্র যেই সেটটা করলাম ঠিক এই সিস্টেমে যদি আমি এরকম দেখাই, যে তোমরা খেয়াল করো, আমি আরেকটা এমসিকিউ জাস্ট একটু বাছাই করতেছি যেটা কঠিনের মধ্যে। আচ্ছা, এম সমান, আমার এখানে এম সমান ভ্যালু দেওয়া রয়েছে 1 3 আর এন সমান 1 2, এখানে 1,3 আর এন সমান দেওয়া আছে 1,2। এখানে পি সমান আমাদের অ্যান্সার দিচ্ছে 3 4। আচ্ছা, পি সমান দিচ্ছে হচ্ছে 3,4, এ প্রত্যেকটা সেট। এখন প্রশ্ন বলছে এম ইন্টারসেকশন এন, এম ইন্টারসেকশন এন, ঠিক আছে, ইন্টারসেকশন এন হোল টু দি পাওয়ার ক্রস পি, ক্রস পি। আচ্ছা, এটার অ্যান্সারটা একটু খেয়াল করো, আমাদের বলছে এম ইন্টারসেকশন এন, তারপরে হোল টু দি ক্রস পি। সো এম এর মানটা দেখে দেখে বসাও, 1 3 ইন্টারসেকশন, আর এন এর মান হচ্ছে 1 2। আপাতত এতটুকু শেষ করার পরে ক্রস পি। আচ্ছা, পি এর মান কত, 3,4। আচ্ছা, তো খেয়াল করো তোমরা, এগুলো অঙ্ক একদম ইজি, এগুলো আসবে তোমাদের এক্সামে, এগুলো বিভিন্ন বোর্ডের প্রশ্ন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা কিন্তু। আচ্ছা, এখন এই 1 3 2 1 এর মধ্যে যেটা কমন আমরা বুঝতে পারছি সেটা হবে 1, আর কিছু হবে না, ক্রস হচ্ছে 3,4। সো ক্রসের অঙ্ক করতে গেলে যেটা করতে হয়, লম্বা করে সেকেন্ড ব্র্যাকেট দিবে, মাঝখানে ফার্স্ট ব্র্যাকেট, তাহলে অ্যান্সার হবে 1,3 ফার্স্ট ব্র্যাকেট 1,4। সো এটাই হচ্ছে অ্যান্সার। এই ধরনের এমসিকিউ প্রশ্ন কিন্তু বারবার আসবে, এই ধরনের এমসিকিউ ইভেন ক নাম্বারের জন্য আসবে, তোমরা দেখে যাবে, কেমন? আচ্ছা, এরপরে আরেকটা এমসিকিউ সেট এবং ফাংশন থেকে যদি করি, যদি ফাংশনের অঙ্ক যায়, ফাংশনের অঙ্ক এরকম আছে একটা, যে এফ অফ এক্স সমান x³ মাইনাস 2x প্লাস, যদি 12 হয় তাহলে আমাদের প্রশ্ন বলছে এফ অফ মাইনাস হাফ, হাফ সমান কত? ঠিক আছে শিক্ষার্থীর, এই ধরনের প্রশ্ন থাকতেই পারে, এফ অফ মাইনাস হাফ সমান কত, এই ধরনের প্রশ্ন থাকলে তোমরা যেটা করবা, আমি এই সাইডে দেখাচ্ছি, একটু খেয়াল করো, তুমি এফ অফ এক্সের মানটা লিখে নিবা, x³ মাইনাস 2x প্লাস 12। এখন এক্সের জায়গায় কী বসাবে, জাস্ট মাইনাস হাফ বসাইলেই হবে। তাহলে এফ অফ মাইনাস হাফ যদি বসাই, এইখানে মাইনাস হাফ হোল টু দি পাওয়ার কিউব মাইনাস 2 ইন্টু মাইনাস হাফ প্লাস 12, ঠিক আছে? এখন এটা কিউব করার পরে আমাদের মাইনাসটা থেকে যাবে, এই যে মাইনাস থাকবে, এখন 1 বাই নিচে হবে 8, আর এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে 2 2 কাটা গেলে আমাদের হচ্ছে 1 থাকছে, আর প্লাস 12 থাকতেছে, প্লাস 12, এটা 12 লিখেছিলাম শিক্ষার্থী, এটা 12। আচ্ছা, হিসাব করো তো, এই 12 আর 1 হচ্ছে আমাদের কত, 13। সো 13 মাইনাস 1/8, এই যে 13 মাইনাস 1/8কে লসাগু করতে হবে। আমি নেক্সট পেজে দেখাচ্ছি, এই যে 13 মাইনাস 1/8, অ্যান্সারটা কত হয় দেখো, লসাগু নিবা 8, তাহলে এটা হবে 13 গুণন 8। সো যদি 13 গুণন 8 করা হয় তাহলে অ্যান্সারটা কত আসে, এই যে 13 গুণন 8 করলে আমাদের অ্যান্সার আসে 104, মাইনাস এখানে 8 8 বাদ, তাহলে 1, তাহলে উপরে থাকতেছে 103 বাই নিচে 8,
দিস ইজ অ্যান্সার। এফ অফ মাইনাস হাফের মান আমাদের মানে এইভাবে আসবে। এই অঙ্কগুলো কিন্তু কত আসতে পারে, ঠিক আছে। সো সেট অফ ফাংশনের অঙ্কগুলো যদি এতটুকু বোঝা যায়, এরপরে আমি নেক্সট টপিক্সে যাব। নেক্সট টপিক্স হচ্ছে আমরা বীজগণিতের কিছু অঙ্ক দেখব বা ম্যাথ সলিউশন দেখব। সো শিক্ষার্থীরা খেয়াল করবে, বীজগণিতের কিছু ম্যাথ যদি দেখি, সবচেয়ে কমন যেই প্রশ্নগুলো আসে সেটা হলো যে তোমাদের প্রশ্ন এইভাবে আছে, খেয়াল করবা যে মানে 4y প্লাস 4 এখানে হচ্ছে ওই যে আমাদের ওই যে y 4√3 হলে এটা হলে এখন প্রশ্ন বলছে y³ প্লাস 1/y³ সমান কত। এই ধরনের আমাদের এমসিকিউ আছে। এই ক্ষেত্রে কাজ হচ্ছে তোমার এই রাশিটাকে জাস্ট সলভ করলে আমাদের অ্যান্সার এটা আসবে, ঠিক আছে। আমি এক লাইনে দেখাচ্ছি। এখানে যদি 4 কমন নেই তাহলে হচ্ছে মানে y প্লাস 1 হবে y, আর এখানে 4√3। এখন উভয় সাইড থেকে 4 বাদ দেওয়া যাচ্ছে, সেটা কিভাবে? যদি উভয় সাইডে 4 দিয়ে ভাগ করা হয় তাহলে এই 4টাও আমাদের থাকছে না, এই 4টাও থাকছে না। সো আমাদের ওভারঅল অ্যান্সার দাঁড়াচ্ছে মানে y প্লাস 1/y = √3। এখন আমাদের প্রশ্নে বলছে আমাদের এটা বের করতে, ঠিক আছে। সো আমরা জানি মানে এই যে সূত্রটা ব্যবহার করবো, অর্থাৎ a কিউ প্লাস হচ্ছে মানে b কিউ, এর সূত্রটা হচ্ছে আমাদের a প্লাস b হোল কিউ মাইনাস 3 a বলতে এখানে y আর b বলতে 1/y হোল ইন্টু y প্লাস 1/y। ভ্যালুটা বসো, এটার মান কত আসলো √3 হোল টু দি পাওয়ার কিউব মাইনাস ay ভ্যানিশ থাকতেছে 3 ইন্টু √3। আচ্ছা, এই √3 আমাকে আমার এখানে উপরে আছে কত হোল টু দি পাওয়ার মানে কিউব। সো কিউব করলে কি হয়, সাইডে দেখাচ্ছি শিক্ষার্থীরা, এই যে একটা রুট, দুইটা রুট, এই তিনটা রুট, এই দুইটা রুট মিলে একটা 3 হইলে তাহলে এখানে আরেকটা √3, তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে 3√3 মাইনাস 3√3। সো এই 3√3 থেকে 3 আমি যদি বাদ দিয়ে দেই অ্যান্সার হয় কত 0। সো এখানে এটার অ্যান্সার হবে কত আমাদের 0। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এর পরবর্তী টপিকস আমি তোমাদের আরেকটু দেখানোর চেষ্টা করব। সেটা হলো তোমাদের বীজগণিতের সবচেয়ে বেশি এই অঙ্কটা আসতে পারে, একটু খেয়াল করে দেখবা। এখানে লিখছে তোমাদের মানে হচ্ছে এখানে a² প্লাস 1 তারপর হচ্ছে মাইনাস √6 সমান আমাদের হচ্ছে মানে 0 হইলে তার পরবর্তী প্রশ্ন বলছে a³ প্লাস 1/a³ এর মান কত। শিক্ষার্থীরা এই ধরনের অঙ্ক কিন্তু আসবে, সমান হোয়াট মানে কত, এটা কিন্তু ক প্লাস এমসিকিউ, তোমার উভয়টার ইম্পর্টেন্ট, ঠিক আছে, তোমরা অবশ্যই দেখে যাবে। সো এই ধরনের ম্যাথ সলভ করতে দিলে প্রথম কাজ হচ্ছে যদি আমি এই জায়গায় এ কমন নিয়ে ফেলি, ঠিক আছে। শিক্ষার্থীরা খেয়াল করবা, প্রথম চান্সে যদি আমি এখানে এ কমন নিয়ে ফেলি তাহলে থাকতেছে a প্লাস 1 মাইনাস √6 সমান হচ্ছে 0, ঠিক আছে। আচ্ছা, এখন তার পরবর্তী লাইনে যদি আমি একটা কাজ করি, এর পরবর্তী লাইনে যদি কাজ করি, সরি এই জায়গায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এ কমন নিলে আসলে a প্লাস থাকে হচ্ছে 1/a, ঠিক আছে, 1/a মাইনাস √6 ইকুয়াল হয় 0। এখন a প্লাস 1/a, ঠিক আছে, a প্লাস 1/a, এই যে মাইনাস রুট এই পাশে গেলে হয়ে যাবে প্লাস √6। এখন তোমরা প্রশ্ন করো স্যার এ কোথায় গেল, এ কোথায় গেল, ঠিক আছে। এ হচ্ছে এখন উভয় পক্ষে যদি এ দিয়া ভাগ করতাম তাহলে শূন্যকে যদি এ দিয়া ভাগ করো, তুমি শূন্যকে যদি এ দিয়া ভাগ করো অ্যান্সার কি 0। সো ডান পক্ষ আমার অলরেডি থাকতো 0 আর বাম পক্ষের এটা অলরেডি মানে ভ্যানিশ হয়ে যেত। সো একেবারে লিখছি a প্লাস মানে 1/a ইকুয়াল আমরা লিখছি +6। এখন প্রশ্নে চাইছে আমাদের a³ প্লাস হচ্ছে b কিউ, সেম কাজটাই করবা তুমি, a³ b কিউ এর সূত্রটা ফেলাই দিলে অঙ্ক শেষ। এটার কাজ হচ্ছে যে a প্লাস b হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। সো এই কাজটা যদি করি এটার মান পাচ্ছি আমরা √6। সো সেম কাজটাই √6 মাইনাস এ কাটা গেলে 3 রুট আবার √6, এটা করলে হয় 6√6, একটু আগেই আমি কিন্তু সেটা বুঝিয়ে এসেছি, আর এটা হয় 3√6। এখন এই 6টা √6 থেকে 3টা √6 যদি বাদ দিয়ে দেয় তাহলে হয় 3√6। সো দিস ইজ অ্যান্সার। এই ধরনের ম্যাথ কিন্তু অবশ্যই আসবে। ওকে, আচ্ছা বীজগণিত থেকে আর দেখাবো না, তোমরা এই বীজগণিত চ্যাপ্টারটাকে অবশ্যই গুরুত্বের সাথে দেখে যাবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর কয়টা এমসিকিউ দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে আমাদের একদম অধ্যায় 10 মানে দূরত্ব উচ্চতা, ঠিক আছে। এই চ্যাপ্টার থেকে আমি চিত্র আকারে কিছু প্রশ্ন দেখানোর চেষ্টা করব। তোমরা খুবই খেয়াল করে দেখবা শিক্ষার্থীরা, যে যদি এই ধরনের প্রশ্ন থাকে যে আমাদের এই ধরনের কোয়েশ্চেন, আমি একটা প্রশ্ন আট করে দিচ্ছি যে এই জায়গায় একটা ছক আট করছি এইভাবে, এইটা দূরত্ব উচ্চতা, ঠিক আছে, তোমরা খেয়াল করে নিবা। এখানে এটা পি, এটা কিউ, আর এটা হচ্ছে আর হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। এখন এটার মান দিছে 10 একক, আর কোনো ভ্যালু দেয়নি। এখন বলছে পি কিউ সমান কত। আচ্ছা, এই ধরনের প্রশ্ন থাকলে কি করবা,
আমাকে বলছে পি কিউ আর একটা হচ্ছে ত্রিভুজ, একটা কোণ 60 ডিগ্রি, একটা এই পি আর সমান হচ্ছে এই আমাদের মানে 10 একক। এখন প্রশ্ন করছে মানে এখানে পি কিউ কত, এই ধরনের করতে গেলে অঙ্ক করতে গেলে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হলো আমরা যদি সাইন থিটা পেলে সবচেয়ে ভালো হয়। তো যদি সাইন থিটা ফেলাই তাহলে কাজ হচ্ছে এই সাইন যদি 60 ডিগ্রি ফেলি, সো এই কোণের সাপেক্ষে এটা লম্ব আর এটা অতিভুজ। সো আমাদের লম্ব হচ্ছে পি কিউ, আর এখানে ওই যে আমাদেরই যাচ্ছে মানে হচ্ছে নিচে হচ্ছে আমাদের মাত্র পি আর দাঁড়াইতেছে। এখন সাইন এই 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর এই পি কিউ থাকলো, আর এই যে নিচে পি আর এর অ্যান্সার আসতেছে 10। এখন যদি ক্রস গুণন করি, এইভাবে ক্রস গুণ করি, তাহলে আমাদের আসবে 2PQ সমান হচ্ছে 10√3, এই 10√3। সুতরাং এই পি কিউ সমান আসতেছে 10√3/2। যদি এটা কাটাকাটি করা হয় তাহলে আসবে 5√3। সো এটাই অ্যান্সার হবে 5√3। আচ্ছা, সো বীজগণিতের আরেকটা অঙ্ক দেখাই, সরি অধ্যায় 10-এর আরেকটা অঙ্ক দেখাই, সেটা হচ্ছে যে এরকম। আচ্ছা, একটু খেয়াল করো যে আমি যদি আরেকটা অঙ্ক এরকম দেখাই, আমাদের প্রশ্নটা এরকম আছে, সেম প্রসিডিউর আর একদম সেম, আমি একটু ভিন্ন টাইপের অঙ্কগুলো করছি। এই যে দেখাচ্ছি, এটা ঢাকা বোর্ড 19-এ, ঠিক আছে, ঢাকা বোর্ড 19-এ এরকম একটা প্রশ্ন হয়েছে যে একটা ত্রিভুজ আট করা হয়েছে, এই ত্রিভুজটা অঙ্কন করার পরে এ বি সি, ঠিক আছে, এখন এখন এ বির মান দিছে 4 সেন্টিমিটার, ঠিক আছে, আর এই যে কোণটা দিছে 2x আর এই কোণটা দিয়ে দিছে x। এই ক্ষেত্রে করণীয় কি, এখন আমাকে প্রশ্ন করছে কোণ এ সি বি কত। শিক্ষার্থীরা এই ধরনের প্রশ্ন আসছে এ সি বি, তার মানে এ সি বি মানে আমাদের সি কোণটা চাচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে করণীয় হচ্ছে যদি সি কোণের সাপেক্ষে যদি আমি এখন এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, শিক্ষার্থী একটু খেয়াল করবা, এই কোণটা যদি 90 ডিগ্রি হয় আর এই কোণটা যদি 100, এটা যদি 2x হয়, এখন কথা হচ্ছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি জানি আমরা 180 ডিগ্রি। সো এটা যদি 90 হয়, এখন এই কোণটা যা হবে x যা হবে এটা হবে তার ডাবল। এখন একটা 90 হলে দুইটা যোগ করে হইতে হবে আমাকে 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে করণীয় হচ্ছে যে এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণটা হবে 60 ডিগ্রি, 60 আর এই যে 30 যোগ করলে হয় 90, আর এই 90, তাহলে এই 90 + 90 করলে আমাদের হয় 180। তাহলে আমরা সিম্পলি বুঝতে পারতেছি কোন এক্স এর মান হচ্ছে 90 ডিগ্রি, সরি এই যে 30 ডিগ্রি। কিন্তু এটা ধরবো কিভাবে, এটা ধরার জন্য সিস্টেম হচ্ছে আমাদের এখানে কোনো সূত্র না ব্যবহার করে প্রথম কাজ হচ্ছে এক্স এর মান হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তাহলে সুতরাং কোণ এ সি বি সমান 30 ডিগ্রি সিম্পলি ধরে ফেলছি, ঠিক আছে। এখন নেক্সট প্রশ্ন বলছে মানে এখানে এই প্রশ্নেরই যে বিসি কত আসতেই পারে। সো বিসি কত, এখন একটু খেয়াল করো, এটা যদি 30 ডিগ্রি পাই, সো এটার সাপেক্ষে 10 ফেলে ফেলো, কারণ 10 হচ্ছে লম্ব বাই ভূমি, আমাকে বিসি চাইছে, সো ভূমি। এখন এই এক্স এর মান কত পাইলাম, এক্স এর মান পাইছিলাম আমরা এই যে 30 ডিগ্রি, অর্থাৎ কোণ সি পাইছিলাম 30 ডিগ্রি। সো এখন বিসি বের করতে গেলে জাস্ট তুমি 10 লিখবা, মনে করো এক্স এর জায়গায় জাস্ট দিয়ে দিবা কত ডিগ্রি, 30 ডিগ্রি, একটু আগেই বের করে ফেললাম। সো এটার সাপেক্ষে লম্ব কি এবি, আর ভূমি কি আমাদের বিসি। সো বিসি বের করতে বলছে, সো বিসি সমান, আচ্ছা এই 10 এই যে 30 ডিগ্রির মান কত বলো তো, 10 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, আর এখানে উপরে এবি নিচে হচ্ছে বিসি, ঠিক আছে। এখন বিসির মান কত আসে, এই বিসির মান আসতেছে এই দুটা গুণ করে, এই দুটা গুণ করলে তাহলে √3। এখন এবির মান কত খেয়াল করো তো, এবির মান কত 4 সেন্টিমিটার রয়েছে না 4, তাহলে এখানে রুট থাকলো আর এবির মান রয়েছে 4, তাহলে আসলে অ্যান্সার দাঁড়াচ্ছে সুতরাং মানে বিসির সমান আসতেছে 4√3। সো এটাই অ্যান্সার, আশা করি বুঝতে পারতেছো। সো এই দূরত্ব উচ্চতার অঙ্ক শেষ করার পরে আমি নেক্সট যে অঙ্কটাতে যাবো, একটু দ্রুত, আমার হাতে সময় কম, কালকে তোমাদের এই পরীক্ষা। সো তোমরা প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবা। এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ধারার থেকে কিছু এমসিকিউ আজকে দেখাইয়ে ক্লাসটা শেষ করে দেবো শিক্ষার্থীরা। সো ধারার থেকে কিছু এমসিকিউ খেয়াল করবা। আমাকে একটা প্রশ্ন দিচ্ছে এইভাবে যে এখন হচ্ছে ধারা 4 - 4 + 4 - 4 আবার প্লাস ডট ডট, এই ধারাটির প্রথম, ধারাটির প্রথম 2 × n+1 সংখ্যক পদের সমষ্টি কত, এত সংখ্যক পদের সমষ্টি। শিক্ষার্থীরা এই ধরনের প্রশ্ন আসলে আমাদের কি করণীয়, 4 - 4 + 4 আবার হচ্ছে -4 প্লাস প্রথম 2n+1 সংখ্যক পদের সমষ্টি। আচ্ছা, এই অঙ্ক সলভ করতে গেলে আমাদের যে প্রথম কাজ, এই ধারাটির প্রথম পদ এর সমান কত 4। আচ্ছা, এখন যেহেতু প্লাস মাইনাস করে এটা হচ্ছে, তাহলে ধারাটা আমরা ধরে নেব এটা হচ্ছে একটি মানে গুণোত্তর ধারা। কেন গুণোত্তর ধারা, সমান্তর ধারা হইতে গেলে ব্যবধান হইতে হয় সেম, কিন্তু এই -4 থেকে এই +4 করলে আমাদের আসে হচ্ছে 0। সেম প্রত্যেকবার এইভাবে করলে আমাদের অ্যান্সার হয় 0। সমান্তর ধারা যদি ধরি তাহলে আর সমান কি দাঁড়াবে, -4/4, কাটাকাটি করলে -1। ওকে,
সো আর এর মান পাইলাম হচ্ছে আমাদের -1। এখন n সংখ্যক পদের এই যে গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র কি? এখন একটু খেয়াল করো, আর এর মান যদি মানে আমাদের এখানে একটা শর্ত রয়েছে, আর এর মান যদি একের চাইতে মানে বড় হয় একটা সূত্র, আর আর এর মান যদি একের চাইতে ছোট হয় আরেকটা সূত্র। যেহেতু এখানে আর এর মান মাইনাস, তার মানে একের চাইতে ছোট, তাহলে এই শর্তটা যদি প্রযোজ্য হয় তাহলে এক্ষেত্রে n সংখ্যক মানে পদের সমষ্টির সূত্র হিসেবে যেটা ব্যবহার করব, মানে সমষ্টি হিসেবে যেটা ব্যবহার করা হবে সেটা হলো a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই হচ্ছে 1 মাইনাস আর। শিক্ষার্থীরা খেয়াল করবা, এখন আমাকে বলছে 2 ইন্টু n প্লাস 1 সংখ্যক পদ, তার মানে যেখানে n রয়েছে জাস্ট সেখানে আমাকে বসাইতে হবে 2 ইন্টু n প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট বাই হচ্ছে 1 মাইনাস আর। ওকে, এখন এর মান কত? এর মান 4, এর মান 4 বসাইছ, এখন 1 রাখো মাইনাস আর, আরও বসাও 2 ইন্টু n, তাহলে 2n প্লাস 2 আর নিচে হচ্ছে 1 মাইনাস আর এর মান কত? -1। আচ্ছা, এবার একটু খেয়াল করো, 4 রাখলাম, 1 মাইনাস আর এর মান কত? তাহলে -1, তাহলে একেবারে হয়ে যাচ্ছে +1 2n প্লাস 2। আশা করি বুঝতে পারতেছো, কারণ আর এর মান আমরা এই জায়গায় বের করে রেখেছিলাম -1। আচ্ছা, বাই হচ্ছে 1, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে হচ্ছে 1, তাহলে এই জায়গায় থাকতেছে 4 ইন্টু 1 প্লাস 1, ঠিক আছে, 1 প্লাস 1, তাহলে 4 ইন্টু 2 টু দি পাওয়ার 2n প্লাস 2 বাই হচ্ছে আমাদের 2 আর 4 কাটাকাটি করলে আমাদের উপরে থাকতেছে 2, নিচে কিছু থাকতেছে না, উপরে থাকতেছে 2 ইন্টু 2 টু দি পাওয়ার 2n প্লাস 2। আচ্ছা, এই লাইন যদি একটুখানি বোঝার চেষ্টা করো, এই 2 উপরে নিচে যখনই কাটাকাটি করছি 2 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 2। এখন এই 2 দুগুণে কত হয় শিক্ষার্থীরা? 2 দুগুণে হয় 4, হ্যাঁ, তারপরে 2 টু দি পাওয়ার n প্লাস 2। সো দিস ইজ অ্যান্সার। এই ধরনের ম্যাথ সলভ করতে গেলে এই ধরনের হবে। আচ্ছা, এখন এতটুকু যদি বোঝা যায় তাহলে আমাদের অঙ্ক শেষ। ওকে, এরপরে যদি আমি তোমাদেরকে আরেকটু অঙ্ক দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে এই যে আমাদের একদম শেষের চ্যাপ্টারগুলা, সেটা পরিমিতি। আচ্ছা, পরিমিতি থেকে একটু খেয়াল করলে যদি বলা হয় এরকম যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার। সেটা কি? এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার হলে এর, এখন ওনারা প্রশ্ন করছে যে এর মানে ক্ষেত্রফল কত। এখন প্রশ্ন হচ্ছে ক্ষেত্রফল কত। এই ধরনের অঙ্ক আসলে যেটা করবা সেটা হলো যে সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4a², ঠিক আছে। সো √3 থাকবে, এখান থেকে 4 আর এর মান হচ্ছে 4 সেন্টিমিটার, সুতরাং এটা হবে 4²। তাহলে √3/4 আর স্কোয়ার করলে হয় 16, এটা কাটাকাটি করলে হয় √3 ইন্টু হয় থাকে 4, তাহলে অ্যান্সার হচ্ছে 4√3। সো দিস ইজ অ্যান্সার 4√3। আচ্ছা, এরপরে এই চ্যাপ্টার থেকে আরেকটা যে অঙ্কগুলো আসে সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে ধরো একটি বর্গক্ষেত্র। আচ্ছা, এই যে সিলিন্ডার নিয়ে প্রশ্ন রয়েছে, এরকম একটা প্রশ্ন দেখাচ্ছি আমি। এই যে সিলিন্ডারটা দেখতে পাচ্ছ, এই সিলিন্ডারের উচ্চতা দেওয়া হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার, এই ভূমির ব্যাসার্ধ দেওয়া হচ্ছে 2 সেন্টিমিটার। এখন প্রশ্ন করা হয়েছে এই সিলিন্ডারটির মানে সমগ্র তলের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল কত, এই ধরনের প্রশ্ন আসবে। সমগ্র তলের ক্ষেত্রফল। সো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি শিক্ষার্থীরা? 2πr ইন্টু r প্লাস এইচ, এই ধরনের। সো 2 থাকবে, ইন্টু থাকবে, পাই থাকবে, আর এর মান 2, এখন আর এর মান আবার দিয়ে দাও 2, এইচ এর মান দেওয়া আছে 6, প্রশ্নে দেওয়া আছে 6, তাহলে এই 2 দুগুণে 4 মানে হচ্ছে 4π, এই দুটো ইন্টু করলে হয় 8, মানে এই যে প্লাস করলে হয় 8, মানে 2 + 6, এটা গুণ করলে হয় 4 8 মানে 32π। সুতরাং এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো 32π। সো শিক্ষার্থীরা আজকে যথেষ্ট চেষ্টা করলাম। সর্বশেষ চ্যাপ্টার সেটা হচ্ছে পরিসংখ্যান। সো পরিসংখ্যান থেকে আর নতুন করে কি দেখাবো, এটা তো সহজ চ্যাপ্টার, এখান থেকে মাস্ট বি এমসিকিউ আসবে। আমি তারপরেও পরিসংখ্যান থেকে দেখানোর চেষ্টা করতেছি যে ধরো এরকম প্রশ্ন থাকতে পারে যে সবচাইতে বেশি যে একটি শ্রেণীর মানে নিম্ন সীমা, ঠিক আছে, আমি একটা অঙ্ক দেখাচ্ছি। একটা শ্রেণীর সত্যি নিম্ন সীমা 51 হয়, আর যদি এটার মানে মধ্যমান যদি 55.5 হয়, 55.5 হয়, তবে মানে সর্বোচ্চ কত, এই ধরনের প্রশ্ন বারবার হবে।
বা এটা আসতে পারে এই ধরনের এমসিকিউ। সো এই ধরনের এমসিকিউ সলভ করতে গেলে এটা কিন্তু পরিসংখ্যানের। সো আমরা জানি মানে মধ্যমানের একটা সূত্র রয়েছে। সো মধ্যমান সমান হচ্ছে সর্বোচ্চ প্লাস সর্বনিম্ন ভাগ 2। এইখান থেকে আমাদের সর্বোচ্চ বের করতে বলছে। সো সর্বোচ্চ সমান তুমি লিখবা আমাদের মধ্যমান ইন্টু 2 ভাগ হচ্ছে সর্বনিম্ন। ওকে, সো এখন মধ্যমান হচ্ছে 55.5 ইন্টু 2 করে দিবা। আর এখানে সর্বনিম্ন রয়েছে আমাদের 51, উদ্দীপকে লেখা আছে। উপরের দুটা গুণ করলে হয় 111, আর এটা গুণ করলে এখানে থাকে হচ্ছে 51। এখন শিক্ষার্থীরা তোমরা জাস্ট কী করবা, এটা তোমরা ভাগ করবা। এটা ক্যালকুলেটর দিয়ে ভাগ করলে অ্যান্সার আসে 11 ভাগ হচ্ছে 51, অ্যান্সার আসে 2 ভুল হইল নাকি, খেয়াল করো তো দেখি। না, এই দুটা ইন্টু করার পরে এখানে ভাগ হবে না, মাইনাস সর্বনিম্ন, সবই দুঃখিত, কারণ এখানে প্লাস ছিল না, এবার আসলে মাইনাস। সো এটা ভাগ হবে না, 111 মাইনাস হবে 51, ঠিক আছে। 111 মাইনাস 51, অ্যান্সার হবে আমাদের 60। আমি একটু দুঃখিত শিক্ষার্থী, অ্যান্সার হবে 60, কারণ এইখানে মানে এই সর্বনিম্ন ছিল প্লাস, এই পাশে আসলে হবে মাইনাস। সো এই মধ্যমান ইন্টু 2 এর সাথে হবে কি মাইনাস সর্বনিম্ন, এই দুটা ইন্টু করে তুমি জাস্ট -51 করে দিলে উত্তর হবে 60। সো শিক্ষার্থীরা আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে এবং নেক্সট আপডেট কোনো ক্লাস আসার জন্য সকলে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।